মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ আলা নবীর শানে প্রেমের ডোরি মনে বন্দনা বলেন না নবীর শান প্রেম মারহাবা আপনারাও পড়েন মনরে বন্দনা শয়নে স্বপনে দেখবা মাদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে বলেন কান্দায় না আমার নবী রে কান্দাইলে আসরে আল্লাহুম্মা মারহাবা মোহাব্বত নিয়ে পড়েন ইমামটা দেব ওয়া আলা আলি কারবা বাড়ি কারবা গর কারবা কি কন্যা কার বাবা কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কন্যা কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে আল্লাহ মোর নবীকে দয়া রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা আইরে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন সলিমাবাদের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে আল্লাহরে দেখাই জোরে কোন মারহাবা আরে মদিনা যাইতে চাই কি চাই না
বলে হুজুর টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, যাইতে পারবো না। আল্লাহর কসম, আপনি যেই পীরের মুরিদ, যেই মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করছেন, হোক এটা আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, হোক সেটা অন্য কোনো পীর মাশায়েখ, আমি জানি এলাকার ভিতরে অনেক দরবারের পীর মাশায়েখের বায়াত আছেন। খোদার কসম করে বলি, যদি পীরের তরিকার বায়াত গ্রহণ করার পর সাজরাটা পইরা আপনি আমল আখলাকগুলা সুন্দরভাবে করতে পারেন, খোদার কসম করে বলি, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় কোনো মুরিদ যদি মুরাকাবা করে, মক্কা মদিনা যাওয়া লাগবে না, মক্কা মদিনা তার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিতে পারে কি পারে না? মদিনা যাইতে চাই, আউলিয়া কারাম চাইলে মদিনা দেখাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আউলিয়া কারামরে দিছে কি? নিজের ক্ষমতায় দুনিয়ার কোনো পাবলিক পীর মাশায়েখ আলেম উলামা কেউ কিছু করতে পারে না, আল্লাহ ক্ষমতা না দিলে। আল্লাহ ক্ষমতা দিছে বিদায় আল্লাহর ওলিদের সোহবতে থাইকা, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, ভালো আল্লাহর ওলির সোহবতে থাকবা, ওলি হইয়া যাইবা, নেতর মুর্শিদ লগে থাকবা, বাদ হইয়া যাইবা। এজন্য আমরা বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ কইরা আমাদের জীবনটার দামি জীবন বানাইয়া মক্কা মদিনা যাইতে চাই। কথা কোন ঠিক কি না? যারা যারা যাইতে চাই, দয়াল আল্লাহ দয়া করেন, বলেন তো রনসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাই বাবারা বন্ধুরা, ডাইনে বামে না তাকায়া আমরার গুনার কথা স্মরণ কইরা মুহাব্বত কইরা কলবে ধাক্কা দিয়া আমার আল্লাহর এক প্রেমে জাতের জিকিরে মশগুল হয়ে যান, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমরার জীবনের গুনাহটি মাফ কইরা দেয়। মুহাব্বতে জোরে জোরে ডাকবেন, একটা জবানও বন্ধ নাই, জবানটা ছাইরা মুহাব্বতের আওয়াজে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সলিমাবাদের মানুষ এই জান্নাতের বাগান মাহফিল এলাকায় হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? সলিমাবাদে কাদিরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আকাশিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা হয়েছে, আপনারা খুশি না বেজার? ভাইও আপনারা শুধু খুশি না, জানেননি আপনাদের সাথে এলাকার কবরবাসীও খুশি। শুধু খুশি না রে বাবা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তানেরা তারার মা বাপরে মাটি দিয়া জান্নাতের বাগান মাহফিলে বসত। এই মাহফিল আজকের জন্য, আজকের পরে আবার স্কুলের মাঠ থাকবে, কিন্তু এলাকার মানুষ যে টাকা পয়সা খরচ কইরা এলাকাতে কাদিরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আকাশিয়া, সুন্নিয়া মাদ্রাসা সাজাইছে, এরা জানে এই জান্নাতের বাগান মাদ্রাসাটার কারণে এই এলাকাটা একটা জান্নাতের টুকরার মতো হইয়া রইছে। বলে হুজুর আমরা তো দেখি না জান্নাত কি দুনিয়ার মাটি দিয়া তৈরি নাকি? না না রে মুসলমান, জান্নাত দুনিয়ার মাটি দিয়া তৈরি না। আমার আল্লাহ তাআলা জান্নাত কেমনে বানাইছে জানো? আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া মাঝখানটার জোড়া দিছে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে, আমি নবীর নামে কোনো জায়গায় যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে নবীর নামের মাদ্রাসা হইয়া যায়, আমার মদিনার নবী সেই জায়গার দায়িত্ব নিজে গ্রহণ করে। নবী গো আপনি কেমনে গ্রহণ করেন? আমার নবী কয় আমি গ্রহণ করি না রে, আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করে। আল্লাহ আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনার নবীরে দেখি নাই, তাহলে আমরা কেমনে বুঝবো আপনি দায়িত্ব গ্রহণ করছেন? আমার মদিনার নবী কই উম্মত রে, এই উম্মতের দল, আমি নবীর আশিকেরা, আমি নবীর ওয়ারিসদাররা, আমি নবীর প্রেমিকেরা এই মাদ্রাসাগুলা পরিচালনা কইরা এরা আমি নবীর দায়িত্বগুলা উম্মতের মাঝে মাঝে পালন করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকের মাহফিলের যে সভাপতি মনির হোসেন সাহেব আছে, প্রধান অতিথি রফিকুল ইসলাম সাহেব আছে, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্কাস মিয়া, আবার দেখেন প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া, সহসভাপতি ডাক্তার আব্দুল হাদি আব্দুল হান্নান
মান্নান সাহেব, হাজী মোহাম্মদ রব্বানী মিয়া সাহেব, এলাকার মানুষ যে টাকা পয়সা দিয়া মাহফিলটা করলো, তোমরার মনে কি আব্বা প্রশ্নটা জাগে না? কি লাগা আমরা এত টাকা খরচ করে মাদ্রাসা করলাম? আমরা তো আমাদের নামেও মাদ্রাসা বানাইতে পারতাম, আওলাদের রাসূলের নামে কেন মাদ্রাসাটা বানাইলা? হযরত বড় পীর গাউসে পাকের নামটা কাদিরিয়া কেন লাগাইলা? তাহের শাহ হুজুর কেবলার নাম দিয়া তাহিরিয়া কেন লাগাইলা? সাবের শাহ হুজুর কেবলার নাম দিয়া সাবিরিয়া কেন লাগাইলা? এদের মুখ থেকে উত্তর আসবে, হুজুর আমরা নবী দেখি নাই, গাউসে পাকরে দেখি নাই, তাহের শাহ হুজুর কেবলা আওলাদের রাসূলরে দেখছি, সাবের শাহ হুজুর কেবলা আওলাদের রাসূলদেরকে দেইখা আমরা গাউসে পাকের আকীদা অনুসরণ কইরা কাদেরিয়া তরিকা মোতাবেক এই মাদ্রাসা বানাইয়া আমার বিশ্বাস আছে, আমরা যদি দুনিয়াতে নবী না দেখি, আমরা মরার পরে যখন আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দিব, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নবীর কুল মুবারকে লইয়া আমরা বাঙ্গা কলব দেয় শান্তি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, টাকারে টাকা বলি না, পয়সারে পয়সা বলি না, সম্পদরে সম্পদ বলি না, সব আপনি নবীর জন্য বিলিয়া দিতাছি। নবী কেন জানেননি গো? আমার মরার আগে একবার আপনার চেহারা মোবারকটা দেখতাম। এই সলিমাবাদের মুরব্বীরা একবার চিন্তা করে দেখে, নবীর উম্মত দাবি করি আমরা সবাই, ওই নবীরও তো দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কাফের ছিল, আপনারা দেখছে, উতবা কাফের ছিল, আপনারা দেখছে, সাহেবা কাফের ছিল, আপনারা দেখছে, নুজাবানু কাবাবদাল আপনি নবীরে দেখছে। নবী গো, আমরা আপনি নবীরে না দেখে আপনার প্রতি ঈমান আনছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমরা আপনি নবীর চেহারা দেখতাম না? যদি দুনিয়াতে না দেখি, আমার নবী আপনার রওজা মুবারকে দেখা দিবে, বিশ্বাস আপনার মনে আছে? নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী, তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন মারহাবা। ওই পাঞ্জাতনের ধারাবাহিকতায় আওলাদের রাসূলরা পাঞ্জাতনের বংশধর হইয়া আমরারে ইসলামের দাওয়াত শিখাইছি। যে আওলাদের রাসূলরা টাকা পয়সা নিয়ে পাকিস্তান যায় না, সব টাকা পয়সা আওলাদের রাসূলরা জামিয়া আহমদিয়া সহ আঞ্জুমানের ট্রাস্টের কাছে দিয়া যায়, পকেট গরম করে না। আর এই সলিমাবাদের মানুষও নিজের পকেট গরম করবার লাগা মাদ্রাসা করে নাই, মাদ্রাসা করছে এলাকার মধ্যে গান মা বাপ দ্বারা কবরে তারারে জান্নাতি বানাইবার লাগা। কথা কোন ঠিক কিনা ভাই? ওই আমার আসেন আবার আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামের উপরে যেহেতু এলাকাতে আওলাদের রাসূলদের অনুসরণে মাদ্রাসাটা বানাইছেন, লাভটা কি হয়েছে? আর আপনারা যারা মাহফিলে বসছেন, আপনাদের লাভটা কি হইতে একটু মনোযোগ দিয়া শোনেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী স্বাভাবিক কোনো অলি না, মার গর্ভ থেকে অলি হয়ে আগমন করছে। কই থেকে? ডাইরেক্ট কই মাদারজাত আল্লাহর অলি, অলিদেরও অলি যিনি গাউসুল আজম জিল। গজল গাইতাম আমি। কি এলাকাতে নতুন নাকি? না, হোসেনপুর কিন্তু আবার আগামী মাসের 9 তারিখ কামাল পাগলা আছে। হ্যাঁ, সুন্দর করে করবেন, একটু মহাব্বতে আমার সাথে গাইবেন, গাইলে ভাল লাগবে। আর আমি জানি এলাকার মানুষ প্রেমিক মানুষ, আশিকের রাসূল মানুষ। আমার ভাইটা যে নাতের রাসূলটা পড়ছে আপনার কাছে ভালো লাগছে না? এটা প্রেমিক না হইলে এইটা নাতের রাসূল হয়ে দিয়া বাইরে না। কত সুন্দর দেখবো, বোম্বা স্টিক করে লেবো, নাতের রাসূল পরে না গজল গায়, মনে হয় যে হ্যাঁ গান গাইতেছে, আছে না? আর মোহাব্বত নিয়ে গেলে দেখবেন কত সুন্দর, আরাম লাগে, মজা লাগে। তো একটু মোহাব্বতে গাউসে পাকের শান গান, হুজুর অলির শান, পীরের শান, বাবার শান গেলে আমাদের বন্ধ বেদাতি কয়নি? কথা কয় না, কয়নি? খাজা বাবা, বড় পীর, কাদেরি কইলে আমরা কই বন্ড, গাউসে পাক কইলে কই বন্ড। এরা কইবা বলে না, বন্ড না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির মুখ দিয়ে কইছেন আদম নবী, মুখ দিয়ে কইছেন ঈসা নবী, মুসা নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, যে কোনো নবীর নাম মুখ দিয়ে বলছেন ইবাদত। মারহাবা।
আবার এবাদতে না হইলো হুজুর অজিত্র সলিহিনা কাফারা, অলির নামের সলিহিনদের নামের জিকির আপনি কইলেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি, হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, অথবা এলাকার ভিতরে আপনারা দরবারের বায়াত আছেন ওই না আছেন না, কিন্তু নাম কোন লাগবে না টুপি কইয়া দেরি কোন দরবারে মারহাবা কয় না, মারহাবা কয় না, আসেননি আপনারা, আসেননি নরসিংদী হুজুরের দরবারের মুরিদ, আসেননি কাছারি দরবারে, সবই তো আসিটা সব সুন্নি হয়। আপনারা কোন তো দরবারের পীর আলাদা, পীরের আকীদা নবী পর্যন্ত, এ সব দরবারের হিসাবরা কোন নবীরে মানে? একটাই তো নবী নাকি? যে আল্লাহরে মানে আল্লাহ হয়তো একটাই তো নাকি? আল্লাহ কবুল করো, আমিন কর। আপনি যখন আপনার পীরের নাম, আপনার মুর্শিদের নাম, আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে নিবেন, ওয়াজিকু সলিহিনা কাফারা, আপনার আগে যত গুনাহ ছিল অলির নামের জিকিরের কারণে সব গুনাহ মাফ। একটু মুহাব্বতে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁদে নবীজির কদম, মারহাবা কন্যা, আরে তোমার কাঁদে নবীজির কদম, সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউস সামদানি, মুর্দা কলব জিন্দা করো দানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি। আমার কাছে কিতাবটা বাংলা আমার ঘরে সংরক্ষিত। গাউসে পাকের জীবনীতে উনি যত জায়গায় বক্তব্য দিছে, ওয়াজ করছে, এর মধ্যে একটা ওয়াজ আমি আপনার কাছে করতেছি। হুজুর গাউসে পাক কয়, জগতের মানুষ, আমি যখন ইরাকের জমিনে বক্তব্য দিতাম, আমার সামনে অনেক মানুষ বসা থাকতো, আমার সামনে আমার ওয়াজ নসিহত শুনতো, আমি তারা জিগাইতাম, আমার বক্তবিন্দুরা তোমরা যে আমার সামনে বইসা থাকো, তোমাদের কি পেটের ক্ষুধা লাগে না? তোমাদের কি পরিবারের কথা চিন্তা হয় না? তারা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, না না না, আপনার নুরানি চেহারা দেখলে আপনার পেটের ক্ষুধার কথা মনে থাকে না, আপনার বয়ান শুনলে আপনার কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসেরাতের কথা মনে হইয়া যায়। হুজুর আপনার ওয়াজটা শুনতে আমার ভালো লাগে। হুজুর গাউসে পাক করে, জগতের মানুষ, আমি যখন বাগদাদ এলাকার মধ্যে বক্তব্য দিতে লাগলাম, এলাকার মানুষ আমার বক্তব্য শোনে, তো সামদেশ ইয়ামেন থেকে বাগদাদে ব্যবসা করতে বড় বড় জমাদাররা ব্যবসার জন্য আসতো, বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো, বড় বড় চৌকিদাররা ব্যবসা করতে আসতো, বড় বড় ডিলাররা ব্যবসা করতে আসতো। একদিন আমি গাউসে পাকের দরবারের সামনে দিয়া, সামদেশের বড় একজন ব্যবসায়ী, উনি সুন্দর করে ওটের পিঠে মাল সামান লইয়া আমি আব্দুল কাদেরের দরবারের সামনে দিয়া যাইতেছে। যাওয়ার টাইমে আমি দেখলাম উনি আমার ঘরের দরজাটার সামনে ওনার ওটটারে বাইন্দা আমি আব্দুল কাদেরের বক্তব্য পেছন থেকে শুনতেছে। আমি ডাক দিয়া কইলাম, এ আমার বক্তরা, জায়গা কইরা দাও, সামদেশ আর ইয়ামেনের ওলিদের দেশ থেকে আমি আব্দুল কাদেরের দরবারে মেহমান আসছি। মেহমান আসছে, ইয়ামেন থেকে মেহমান আসছে। ইয়ামেন কোন জায়গা? শাহজালাল ইয়ামিনী যেই জায়গা, সেই জায়গা, শাহপরান ইয়ামিনী যেই জায়গা, সেই জায়গা, মারহাবা কয় না তো, 360 আউলিয়া যেই জায়গা, ইয়ামেন সেই জায়গা। আল্লাহর ওলিরা কোন ওলির জায়গার মানুষ আসলে তারারও সম্মান করত। আর আমরা দেশের বহু মৌলবী সাহেবরা
ওলিদেরকেই সম্মান করতে চায় না। কথা কয় না কেন? আল্লাহর ওলিদেরকে সম্মান করতে চায় না, আল্লাহর ওলিদেরকে নিয়ে অ্যাঙ্কার করে। আল্লাহর ওলির মাজারে গেলে আমরা কয় মাজার পূজারি। কথা কয় না? কয় কি কয় না? আল্লাহ তাআলা ধৈর্য ধরছে অনেকদিন, ধৈর্য ধরে বান্দারে কইছে তোরারে মাজার পূজারি ক, রাখ একটু অপেক্ষা কর। আল্লাহ এডি দিয়ে মন্দির পূজা করে ছাইড়ে দিছে। কথা কয় না? ঠিক না বেঠে? কয় না ধৈর্য ধর, তোরা মাজারের ভিতরে সিন্নি করলে আর তাবরুক করলে তোরারে কয় গু খাস। আল্লাহ তাআলা এমন পরীক্ষা করছে এরারে মন্দিরের প্রসাদ খাবায় ছাইড়ে দিছে। কথা কয় না? ঠিক না বেঠে? মুরব্বী মানুষ ডাক দিয়ে কইতে কইছে যে বুঝছেন নি, এটা ঠিক কথা, এটা বুঝে মুরব্বীরা। আমরা সারা জীবন খালি মাজার পূজারি আর পূজারি কইছে, এটা মন্দিরে যায় কীর্তন কয় আর রোজার পূজা বলে হমা। খালি ভাঙ্গে দিয়ে টুপি লাগাইলে মাশাআল্লাহ করে মৌলভী সাহেব হয়ে গেছে না। আমিও যদি উচিত কথা না কই, আমিও যদি ইসলাম বিরোধী কথা বলি, আমারও বিরোধিতা করবেন। কথা বলে না কেন? হ্যাঁ, কৃষ্ণদের ভিতরে আইয়ে রাজনৈতিক শুরু করে দিবেন আর মাজারের বিরোধিতা করবেন, এটা চলে নাকি বাংলাদেশে? যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় মাথা পিছু ভাষ্য করে দেন, এরপরে রাজনৈতিক বক্তব্য। কথা কই না কেন? আমি রাজনৈতিক বক্তব্য আপনার ওয়াজের মাথায় এসে দেবো, আমি কোরআন সুন্নাহর দাওয়াত দিব। বলে হুজুর রাজনীতির কথা কোরআনে আছে তো আছে, আপনি তো রাজনীতির কথা না কইবেন, আপনি আপনার দলের কথা কইবেন। ওই ভাই বাটফারি করতে জায়গা পাবেন না। আমার দল আছে, আমার মার্কা আছে মোমবাতি, জানেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? আমি থাকলে কি আমি এটার কথা আপনাদের কাছে কমু? আমরা মুসাভাই নাকি? আবু সালে মুসাভাই আমার কাছে কইছিল যে নির্বাচন করবে, কিন্তু এই জন্য নাকি আমি আমার বাইরে নির্বাচনের কথা আপনার মাহফিলে কমু? আমি আমার দরকার আছে কওয়ার, এতটুক মাথায় রেখেন যে আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের তরিকা আহলে সুন্নাত ওয়াল নবীর তরিকা, যেই তরিকায় ভর্তি হইলে আহলে রাসূল ফাঁক পাঞ্জাতন নবীজি মিলে ধরে কোন মারহাবা রে। একটা মাইক উপরের থেকে ধরে বেরিয়ে দিকে ফিরিয়ে দে, ওই যে এন থেকে কইতাছে যে বই দিয়ে তোর কাছে সাউন্ড যায় ইতাম। আমি কি বরাবর কই না বক্তা? এটা আনছে স্যাংরা বক্তা, দা বুড়া মুরব্বি হলেন এমন মুখ লাগে। আমি দুইটা বক্তা না, গাও না লাল্লা তো বাজ হয়ে না মারহাবা কর। তাহলে মাজার পূজারি যারা কয় এরা মুনাফিক। কথা কয় না কেন? মাজারের তবরুকের যারা গুয়ের লগে তুলনা করে এরা মুনাফিক। এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি কইছে, আল্লাহর আরে মন্দিরের পূজারি বানায় ছাইড়া দিছে। চিন্তা অসুবিধা হইব? এরা দলের লোকেরা এখন এ কয়, এখন আর এরার কথা কইতাম পারি না, কারণ আমরা দলের লোকেরা আমরা ফসাই দিছে। মারহাবা কয় না রে আমার বাবারা, শুনেন এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলার চেষ্টা করছি, বুঝেন। শুধু পীর অলিরে সম্মান করা না, আপনার পীর অলির এলাকার কোনো মানুষ আসলে বড় বড় আউলিয়ারা বুজুর্গরা তারারেও সম্মান করত। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন নি? অলিটা কি ছোট না বড়? জুনায়েদ বাগদাদির কাছে এক আওলাদের রাসূল আইছে। ঘটনা বেশি বড় করবো না, ছোট শর্টকাটে কইতেছি। আওলাদের রাসূল আইছে, আওলাদের রাসূল আসছে, শরীর একবার পাতলা। জুনায়েদ বাগদাদি ওই এলাকার মানুষদেরকে নিয়ে কত সুন্দর চলাফেরা করে। ওই জায়গায় শরীরে শক্তিওয়ালা কুস্তিওয়ালা মানুষ ছিলেন, বড় জোরওয়ালা। কুস্তি খেলা হয়নি এলাকায়, খুব জোরওয়ালা। জুনায়েদ বাগদাদির সাথে লাগছে। জুনায়েদ বাগদাদি প্রথমবারে প্রথম মাইরে ওনারা হারায় ফেলছে, দ্বিতীয়বার দ্বিতীয় মাইরে হারায় ফেলছে। তখন উনি ডাক দিয়ে কয়, জুনায়েদ আমি একজন আওলাদের রাসূল। মারহাবা কন্যা, আমি কি রাসূল? আওলাদের রাসূল। আমার পেটে খুব ক্ষুধা, আমার পরিবার অভাব অনটনে আছে। তুমি যদি আমার হারায়া দাও, আমি এখানে অর্থটা পাবো না, তবে যদি আমি এখানে জিতা যাই, যে অর্থ পাবো এটা দিয়া আমি আমার এলাকার আমার পরিবারের চালাইতে পারবো। জুনায়েদ বাগদাদি নিজে নিজে লম্বা হয়ে শুয়ে গেছে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। নিজে নিজে লম্বা হয়ে শুয়ে গেছে। জুনায়েদ বাগদাদি এত শক্তিওয়ালা পাঠান মানুষ, আপনি নিজে নিজে শুয়ে গেলেন। আমি দুনিয়ার সম্পদের আশায় শুই নাই, যার সঙ্গে আমি আমার গায়ের কুস্তি লড়া লড়ছি উনি হইল আমার নবীর বংশধর। ওনার পরিবার না খায় আছে, যারা আওলাদের রাসূল তারা সৎকার টাকা খায় না।
যারা আওলাদের রাসূল তারা দানের টাকা খায় না, আওলাদের রাসূল হাদিয়া ছাড়া আর কোনো কিছু গ্রহণ করতে পারে না। এটা আওলাদের রাসূলদের একটা সম্মান মুকাররাম। জোনায়ের ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এই আওলাদের রাসূলটারে দিতে দিছি, আমি কাল ময়দানে মাশরে আমার নবীর কাছে কইব, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন বংশের মানুষ, উনি খাবারের জন্য হাজারিতেছিল, মানুষের কাছে ছায়া ছায়া খায় না, আমি উনার খাবারের যোগান দেওয়ার জন্য কুস্তি খেলাতে হাইরা যাইয়া আমি তারে জিতিয়া দিছি, আপনি আমি জোনায়েতরে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। জোনায়েতকে আমি এর পরে স্বপ্ন দেখছি রে, আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে আমারে খেজুর খাওয়ায় দেয়। এ বন্ধু, এই জন্য শুধু আউলিয়া কেরামরে সম্মান করে না, যদি সুযোগ পাও রে আউলিয়া কেরামের এলাকার মানুষ, আউলিয়া কেরামের জেলার মানুষও সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। হযরত আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ জায়গা করে দে রে, জায়গা করে দে, ইয়ামেনের মেহমান আসছে। ইয়ামেনের মেহমানটার সামনে বসা হুজুর বড় পীর গাউসে পাকের ওয়াজ শুনতাছে। উনি ওয়াজ শুনতে শুনতে তাকে দেখে গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ ছিল, গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা। এ দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী বলি রে, যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও, তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও। সবাই এই কথা শুই না ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো, কবরের কথা স্মরণ করব? বলে একটাই মাত্র কারণ, এলাকার মানুষ, ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। যেই বন্ধু বান্ধব লইয়া দিন কাটাও, সময় কাটাও, কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সব বেহুশে পড়ে গেছে। ইয়ামেনের মেহমানটা ডাক দিয়ে কই, হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেহুশ হয়ে পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এজন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। আহারে আমার বামতারামপুরের সলিমাবাদের বাবারা, কোন দিন কবরের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে কামতে কামতে বেহুশ হইছো, এটা কেউ বলতে পারবা না। মরার কথা স্মরণ করে করে বেহুশ হয়ে পড়ে গেছো, কেউ বলতে পারবা না। উনি ডাক দিয়া কই, হুজুর ওই মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন, তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আব্দুল কাদের জিলানী কই, ইয়ামেন বাড়ি, আপনি কি মুসলমান না? তিনি কয়, আব্দুল কাদের জিলানী, হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি এখনো পর্যন্ত কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমরা সলিমাবাদে এমন অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করে, কিন্তু নামাজটা কেমনে পড়ে জানে না। সলিমাবাদে এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, মরার পরে কাফন দাফন কেমনে করে এটা জানে না। কথা কন্যা আছে না নাই? ওজুটা কেমনে করে জানে না। গাউসে পাক কয়, আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি, আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। সাথে সাথে হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনারে এমন একটা বেলায়েতের বিন নজর দিছে, উনি সাথে সাথে ডাক দিয়া কই, হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম বাম ভাব হয়ে গেছে। ডাক দিয়া কই, হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে, আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারের সব মানুষ বেহুশ থেকে দাঁড়ায় গেছে, কিন্তু ওই মানুষগুলারে সামনে দিয়ে ওভারটেক করে যায় না, ডেয়া ডেয়া যায় না। আমরা এলাকার এমন অনেক মুসল্লি আছে জুমার দিনে সবার ঘরে মসজিদে যায়, কিন্তু পুরা 3-4-5 কাতার ঠেল্লা ঠেল্লা সামনের কাতারে যায়। আপনারা কোন এমন মুসল্লি আছে না? না যায় সবার শেষে মসজিদের ভিতরে 3-4-5 কাতার ঠেল্লা সামনে দিয়ে বলি। উনি ডাক দিয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী,
আমি বেয়াদবি করতে পারবো না গো। আপনি আমারে এখান থেকে আমার ওযু করার ব্যবস্থা করে দেন। আমি আপনি আব্দুল কাদের জিলানীর মধ্যে সে বেউজু বসতে পারবো না। কথা শুই না গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার চাদরটা খুইলা ওনার মাথার উপরে দিয়া দিলেন আর বলেন আপনি জায়গায় বৈশা বৈশা আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত। উনি তিনবার এই দোয়াটা পড়লেন আর একবার পড়লেন সূরা ফাতিহা, তিনবার পড়লেন সূরা ইখলাস। উনি সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। গাউসে পাকের এমন কারামতি দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না। আর গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি, গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি। সরকে ধরে কুতুবে বানাই বাগদাদের মাদার, মন কান্দিস নাই আর গাছতলায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে যাই অমন। কান্দিস নাই আর গাছতলায়, কান্দিস নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে যাই বলেন গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের সম্মতি, গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি। মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাদার, মন কান্দিস নাই আর গাছতলায়, কান্দিস নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে যাই বলেন গাউসে পাকের নাম জপিলে। আমার বাবা একটু মনোযোগ লাগে শুনো। হুজুর বড় পীরের দরবার থেকে উনি যখন চলে গেলেন, উনি ওনার হাজত সম্পূর্ণ কইরা উনি সুন্দর করে ওযু বানায়া চিন্তা করতেছে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কেমনে যাব। মাথার মধ্যে আবার কাপড়টা লাগায়া আবার আগের মতো একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত পড়া যখন চোখটা বন্ধ করছে, হঠাৎ করে চাদর উঠে দেখে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, কেমনে রে হঠাৎ করে গাউসে পাকের দরবারে আবার আসলাম। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি এখান থেকে যাওয়ার সময় আমার হাতে একটা তাসবি ছিল, ওই তাসবিটা আমি ওযু করার সময় বাগদাদের ওই নদীর কিনারে দজলা নদীর পারে রাইখা আসছি। দজলা নদীর পারে যখন রাইখা আসছি আমি ওইটা নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওইটা নিয়ে আসতে পারি নাই, আমি বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনি আমার একটু ছুটি দেন, আমি আপনার কাছ থেকে দজলা নদীর পারে আরেকবার যাইতে চাই। উনি ঠিকই যাইয়া দেখে দজলা নদীর কিনারে ওনার হাতের তসবিটা দজলা নদীর ওই গাছটার মধ্যে আটকানো আছে। উনি কয় গাউসে পাক কোনো সাধারণ ওলি না, গাউসে পাক তো বেলায়েতওয়ালা সম্রাটওয়ালা ওলি। ও আব্দুল কাদের জিলানী আমার বাড়ি তো বাগদাদে না, আমি ইয়েমেনে চলে যাব। আপনি বলেন না আমি কেমনে আপনি আব্দুল কাদেরের গলার আওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো। উনি ডাক দিয়া কয় ও আমার ভক্ত শোনো রে শোনো, যার সাথে যার প্রেম থাকে মোহাব্বত থাকে, ওই ব্যক্তি প্রেম আর মোহাব্বত নিয়ে তারা স্মরণ করলে চোখ বন্ধ করলে তারা দেখতে পায়। বলে হুজুর আপনি শিখিয়ে দেন আমরা কেমনে দেখতে পাবো। উনি কয় যাও যাও ইয়েমেনে যাইবা, আজকে যেমন ভাবে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক তুমি পড়ছো, একটা নিরলে নির্জনের জায়গায় যাইয়া আমি আব্দুল কাদেরের ঠিক দুইটা টাইমে দুই ভাবে স্মরণ করবা, দেখবা তুমি আমি আব্দুল কাদের জিলানীরে দেখতে পাইবা। উনিকে আমি আমার ব্যবসায়ী কোটগুলা নিয়া ইয়েমেনে গেলাম। ইয়েমেনে যাওয়ার পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাগলাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে আমার মন বসে না। আরে মন বসবো কেমনে, আমার মুর্শিদে তো আমার মনটারে কাইরা লইয়া গেছে, আমার মুর্শিদ আমার দিওয়ানা বানাইছে, গাউসে পাকটা আমার কলিজা কাইরা নিছে। হাইরে আমার সলিমাবাদের বাবা। এবার ওই ব্যক্তিটা ইয়েমেনে ব্যবসা প্রতিষ্ঠান পালায়া গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া যায়, বের হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে দেয়া ঢুকে। ওনার স্ত্রীর মনে মনে একটু সন্দেহ লাইগা গেছে, আমার স্বামী কই যায়, গভীর রজনীতে আমার বিছানা তো থাকে না, আমার স্বামী যে ঘর থেকে পালায়া পালায়া চইলা যায়। স্ত্রীর মনে সন্দেহ লাগার পর স্বামীর পেছনে 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 যায়, যায় দেখে ওনার স্বামী একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা নীরলে নীরলে বইসা থাকে। উনি কয় হায় রে দুনিয়া
দুনিয়ার সব মানুষ রাত্রে ঘুমায়, আমার স্বামীজি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে, আমার স্বামীজি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আর ঘুমায় না। আল্লাহর কসম রে, তরিকতের আগুন যার কলবে লাগছে ওই ব্যক্তি রাত্রে ঘুমায় না, মুরাকাবা কইরা নবীর সঙ্গে কথা কয়। তরিকতের আগুন কলবে লাগতইব। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামীরে দেখতাম রাত্রবেলা বের হয়ে যায়, আমি একদিন দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমি আমার স্বামী যখন বের হয় সামনে দাঁড়াইছি, হে আমার স্বামী আপনি জবাব দেন, পাহাড়ের গুহায় একা একা কি করেন? আমি কই, তুমি আমার এটা দেখছো? স্ত্রী রে, আমি এমন একজন পীরের সন্ধান পাইছি, এমন একজন মুর্শিদের সন্ধান পাইছি, আমি যার গলার আওয়াজ না শুনলে এখন আর আমার ভালো লাগে না, আমার আর মনটার মধ্যে শান্তি লাগে না। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, যদি আমি ওনার কথা শুনতে চাই, আমি যেন একটা নীরব জায়গাতে যাইয়া আমি যেন ওনারে স্মরণ করলে ওনার কথা শোনা যাইব। ও স্বামী, আজকে 2 দিন যে আপনি সে জায়গায় বৈশা থাকেন, আপনি কি ওনার কথার আওয়াজ শুনতে পান? কয়, শুধু শুনতে পাই না রে, শুনতে পাই না, আমি ওনারে আমার চোখটা বন্ধ করলো দেখতে পাই, আমি আমার চোখটা বন্ধ করলো ওনারে দেখতে পাই। বলে, কি বলেন? উনি থাকে বাগদাদে, আপনি থাকেন ইয়ামেনে, আপনি কেমনে ওনারে দেখতে পান? আমি কেমনে দেখতে পাই জানো? আমার গাউসে পাকের চোখের সাথে চোখ লাগার কারণে, মুর্শিদের বুকের সাথে বুক লাগার কারণে আমার বেলায়েতের চোখটা খুইলা গেছে। আমি এখন বিশ্বাস করি, আমি ওনার দিকে তাকায়া মুখটারে আর অন্তরটারে মদিনার দিকে মোতাজ্জু করে দিলে আমার আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমারে দেখায়া দেয়। কেমনে দেখেন একবার বলেন? বলে, আমি ওই গুহার ভিতরে যাইয়া আমার চাইরদিক দিয়ে একটা গোল করে দাগ আঁকি, দাগটা আইকা সেখানে বইসা একবার সূরা ফাতিহা পড়ি আর 3 বার সূরা ইখলাস পড়ি, আমি আমার ডাইনে বামে ফুটকার দেই। দেওয়ার সাথে সাথে আমি দেখি আমি আর এই জায়গাতে নাই, গাউসে পাক যে জায়গায় বক্তব্য দেয় আমি সেই জায়গায় বসা, গাউসে পাক যে হালতে থাকি আমি সেই হালতে থাকি, গাউসে পাক যে কথা বলে আমি আমার কান দিয়া সেই কথা শুনি। পর্দার অন্তরালের মা ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কি একা একা এমন একজন বুজুর্গরে দেখবেন? আমি স্ত্রীরে কি দেখাইতেন না? আপনি ওনারে কেন দেখেন? বলে, আল্লাহর ওলির চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়, আল্লাহর ওলির কথা শুনলে হেদায়েত হয়, এই জন্য আমি আল্লাহর ওলির দিকে তাকাই। স্ত্রী, স্বামী গো, আমারও তো মন চায় আব্দুল কাদের জিলানীরে দেখতাম, আমারও তো মন চায় ওনার কথা শুনতাম। বলে, স্ত্রী, আসো আসো আসো, আমি আজকে আমার মুরাকাবার মধ্যে আমি তোমারও দেখাইয়া দিই। একসাথে 2 জন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, সাথে সাথে তিনিও গাউসে পাকের আওয়াজ শুনতে পাইলেন। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে ওই গাউসে পাকের বারাত, গাউসে পাকের ভক্ত ইয়ামেনের ওই ব্যবসায়ীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ কয়, হায় রে, তিনি যে বিদায় হয়ে গেল, ওনার বিদায়ের পরে আমাদের মনটা কেমন জানি করে। উনি বিদায় হওয়ার পরে এখন কবরে কেমন আছে আমরা তো কেউ জানি না। ওনার সন্তানেরাও বলে, আমার আব্বা যে মরণের আগে এত বড় একজন ওলির সন্তান পায়া মরছে, আমরা তো আমার আব্বা জানরে দেখতে বড় মন চায়। আপনারা বলেন, আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা কি ওই মা বাপরে একবার দেখতেন মন চায় না? বড় আদর করে, বড় যত্ন করে আমরা মানুষ করে মা বাপ কবরে চলে গেছে, আমরা দেখতে মন চায় কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? অনেক মন চায়। কেমন আছে তারা কবরে এটাও আমরা জানি না, কি হালতে আছে এটাও আমরা জানি না। তবে আমরা সন্তান, আমাদের কাছে একটা আবদার আমাদের কলবে থাকবে। কি? আমাদের কলবে একটা আবদার থাকবে, আমরা কখনো আমাদের মা বাবার কবরে জাহান্নামী বানাতে চাই না। তাই আমরা কখনো আমাদের আহলে আওলাদকে জাহান্নামী বানাতে চাই না। আপনারা জানেন, আজকে এলাকার কবরবাসী গুলা খুশি, বড় খুশি, সলিমাবাদে জান্নাতের বাগান মাহফিল, এরা ঘুরতেছে আর ভিক্ষুকের মতো ভাত বাড়ে। সন্তান, আসো আমার জন্য একটু দোয়া করবা, আসো আমার একটু ইসালে সওয়াব দিবা,
আপনার দোয়া পায়া কবরে যা দেখবে আল্লাহ মাফ করে দিয়েছে। যারা এখনো ঘরে ঘুমায়, যারা এখনো তাদের কর্মব্যস্ততায় কাটায়, এরা কি করব? এদের আহলে আওলাদরা কবর থেকে এদেরকে রুহানি বদদোয়া দিবে। বাবা, আপনাদের সবার কাছে আমার একটা আবদার গো, আপনারা যারা এখানে বসছেন, মা বোন যারা বসছেন, আপনারা সবাই এখানে বৈশা ইচ্ছা আপনার মা বাপ বংশের মানুষের লাগে আখিরি মুনাজাতে কান্দে কান্দে একটু দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? হুজুর আমার লাভ কি হইব? আরে না, আপনি কবরবাসীর লেগে আপনার লাভের লেগে দোয়া করবেন, এরা লাভের লেগে না। কবরবাসী তো মাফ পাইবো, আপনি যখন দোয়া করবেন এরা কবর থেকে কইব ওয়াল ইস্তিগফারু লাহুমা, মারহাবা কই না, এদের ইস্তিগফারে আল্লাহ আপনার মাফ করে দিবেন। চিন্তা করে দেখছে সন্তানগুলা কান্দে, আল্লাহ আমার আব্বা যে এত বড় একজন আল্লাহর ওলি, জীবনী শুই না ওইরা ওনার সৌবতে থাইকা মারা গেল, আমার আব্বা কবরে কেমন আছে আল্লাহ একবার দেখতে বল, দেখবা? বলে হ্যাঁ। ওই জায়গায় যাও যে জায়গায় তোমার আব্বা যান বসে, ওই পাহাড়ের গুহায়। এখন কি আর গুহার ইবাদত আছে? এদের মসজিদের ভিতরে এত এসি লাগাই দেয়, কম আনছে মসজিদে যায় না, কথা কয় না, এসি লাগাই দেয় মসজিদে যায় না। আর আল্লাহর ওলি যারা ছিলেন ওনারা মসজিদ আর মানুষের আনাগোনা বেশি থাকতো বিদায় পাহাড়ের গুহায় চলে যেতেন। ধরে কোন মারহাবা। ওনার একটা সন্তান ছিলেন যার নাম ছিল হযরত আতাউল। তিনি প্রবেশ করলেন ওই গুহার মধ্যে। বাবা যেমন মুরাকাবা করতো তেমন মুরাকাবা করতে লাগলেন। তিনি বলেন, আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ, আমি ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার সামনে আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দিছে। আমার আব্বা জান এমন একটা জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। ওই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, ওই জায়গাটা এমন একটা মর্যাদাওয়ালা জায়গা। ওই জায়গাটা দেখে আমাদের অন্তরে বড় শান্তি লাগা গেছে। ওনারা ডাক দিয়া কয়, এমন একটা জগৎ, এমন একটা জিন্দেগি আমরা সবাই পাইতে চাই। এ জায়গাটার অন্য কোনো জায়গা না রে, ওই জায়গাটা হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, অন্তরের কানটা লাগে শুনো রে, গাউসে পাকের জীবনে এমন আরো বড় বড় ঘটনা। ওই দিকে না যাইয়া আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা শোনায়া দিই। যেই কথাটা গাউসে পাকের পরবর্তী কাদেরিয়া তরিকার পরে চিশতিয়া তরিকার মুজাদ্দিদ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে ঘটেছিল। উনি বলেন, একদিন আমার এক মুরিদ আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কই, হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি, আমি গুনাহগার মানুষ, আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহটি মাফ করে দেয়। আমরা কত গুনাহ করছি, আমরা গুনার খবর কেউ জানে না। আপনারা কোন আমার আল্লাহ জানে কি জানে না? খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, তুমি কি গুনাহ করছো? হুজুর এই গুনার কথা আপনারে বলবো, আপনারে বললে তো আপনি আমার গুনার সাক্ষী হয়ে যাইবেন। আসলে কথা সত্য, এ মুরব্বীরা, এ যুবকেরা, জীবনে অনেক গুনাহ আমরা করছি। আমরা গুনার সাক্ষী যেন এলাকার কোনো মানুষ না হয়, বন্ধু বান্ধব যেন না হয়। এ পর্দার অন্তরালের মা, লুকে লুকে অনেক গুনাহ হইছে, এবার বন্ধ দাও। কারণ নিজের গুনার খবর মানুষরে বললে ওই মানুষ পর্যন্ত তোমারে বদদোয়া দিবে, ওই মানুষ তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয়ে, খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনি আমার এই মুহূর্তে একটু অন্তরটা পরিষ্কার করে দেন, আমি গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। সে বলে, আমার যখন তিনি এই কথা বললেন, আমি ডাক দিয়ে ওনার পায়ের মধ্যে পড়ে গেলাম। আমি বললাম, হে মুঈনুদ্দিন চিশতি, আপনি বলেন না আমার গুনার জন্য আল্লাহ আমারে মাফ করবনি? আমি কেন বলতাম? তুমি নিজে চেষ্টা করো। আপনার গুনার লাগে আমি কেন বলবো? আপনি নিজে চেষ্টা করেন। মারহাবা কই না। তবে আপনার বায়াত হইছেন কে কে? একটু হাত তোলেন তো। যে কোনো পীরের কাছে বায়াত হইছেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে হাত তোলেন। মারহাবা মারহাবা। মোটামুটি কিঞ্চিত পরিমাণ কয়েকজন বাকি আছে, আনলে সবাই বায়াত হইছে, হাত নামান। আচ্ছা, আমরা যে পীর যার যে মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হইছি, আপনারা কি মনে করেন যে বায়াত হওয়ার পরে আমরা কামও শেষ, পীরের কামও শেষ? না। আপনারা কি জানেন, আপনাদের যারা হক্কানি পীর, ওনারা রাত্রে ঘুমায় না। যদিও ঘুমায় অল্প সময় ঘুমায়, কিন্তু ওনারা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা মুশাহাদার মধ্যে ওনাদের কোন মুরিদ দিনে কোন কোন গুনাহ করছে এটার লাগে আল্লাহর কাছে মাফ চায়। গুনাহ করছেন আপনি, মাফ চাইকে পীরে
মাপ চাই মুর্শিদে, তার মানে আপনি মুরিদ হইয়া আপনার জীবন যৌবন সব কার কাছে দিয়ে দিচ্ছেন? মুর্শিদের কাছে। মারহাবা কয় না তো, আরো জোরে কর না মারহাবা। এমনি এমনি দরবারে ছাগল দেন না, এমনি গরু ডালিয়ে যান না, চাউলটা এমনি এমনি দিয়ালেন না, হাদিয়াটা এমনি এমনি দিয়ালেন না। আপনার পক্ষ থেকে মাপ চায় বড় বড় আল্লাহর ওলিরা, আপনার পীর মাশায়েখেরা। কথা কন না ঠিক না বেঠে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আমার মুসলমানেরা এবার একটু শোনো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, বাবা আমি কেন দেখাবো, তুমি নিজে তোমারটা দেখো। বলে হুজুর হ্যাঁ, আপনি আমারে দেখার ব্যবস্থা করে দেন। বাবা তুমি আবার শোনো, কেমনে দেখবা? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হুজুর পড়ি। বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু ইবাদত তোমার আমি শিখিয়ে দিই। বলে হুজুর হ্যাঁ শিখিয়ে দেন। এই যে এটা একটা সাজারা শরীফ। কি শরীফ? এটার ভিতরে আপনি উল্টায়াম একটু শেষের দিকেও যদি যান, দেখবেন এটার ভিতরে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে কোন মুরিদ কেমনে আমল করবে কোয়া? হুজুর কারণটা কি? এটা দেওয়া কেন? যেন মুরিদেরা তাদের অন্তরটারে পরিষ্কার রাখতে পারে। কথা কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, উনি ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার একটা মাত্র আমল দিলাম। হুজুর কোন আমল? বলে তুমি এখন থেকে মাগরিবের নামাজ আদায় করবা। কয় রাকাত? কি 6 রাকাত? মাগরিবে না কইছি, আওয়াবিন নি কইছি। মারহাবা কয় না? ওই যে বিয়ের কাহিনী হয়ে গেছে, মায়ের জীবনও নামাজ পড়ছে না। মায়ের সাইতে হয়েছে, ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ে আগে কইছে, মা গো ফজর নামাজের উত্তর দিতে পারতাম না, নামাজ কয় একটু জানি না। কই ইশারা দিয়ে তোরে যা কমতি তা হই কই। ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ের মা ফট্টার আনতে দিয়েছে। মায়া বুঝছে না দেখে আরেকবার গেছিল তো বেড়ি যে এমনি 2-3 বার লানা দিছে। মায়া মনে করছে 2-3 বার। মায়া ক 3-4 12 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? ওই ক 3 রাকাত। মারহাবা কয় না রে? আর জোরে কোন মারহাবা। এ মুসলমান, এ নবীর উম্মত, এ বাঞ্ছারামপুর এলাকার সলিমাবাদের বাবা, মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই মাগরিবের নামাজ 7 রাকাত। খাজা মুঈনুদ্দিন চিশতি ওনারে বলে, তুমি 7 রাকাত মাগরিবের নামাজ পড়া আর 6 রাকাত 2 2 2 3 2 3 2 3 2 6 রাকাত নামাজ পড়বা। বলে হুজুর কেন কেন কেন? বলে এই 6 রাকাত নামাজ যদি তুমি পড়ো একটানা 40 দিন, মারহাবা, 40 দিন পয়রা তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মুরাকাবা করবা। মহিলা যারা আছেন মা বোন একটু শুনেন, আজকে আপনাদের এখানে যখন আসতেছিলাম চান্দিনা পার হওয়ার পর এক মহিলা কল দিতে গাইবান্ধা বাড়ি, ফোন দিয়া কয় হুজুর আমার স্বামীটা মাথার মধ্যে সমস্যা ছিল, আমার বাবা বুঝে নাই, না বুঝে স্বামীর কাছে আমার বিবাহ দিয়েছে। হুজুর আমার বিবাহ দেওয়ার পরে আমি আমার স্বামীর সাথে সংসার কাটাইতেছিলাম, যেহেতু বিবাহ হয়ে গেছে এখন বিবাহ ছাড়া হইলে মানুষ আমার অপয়া মহিলা বলবে। আমি তার সাথে থাকতে থাকতে মাথায় সমস্যা, তবু আমার এক এক করে 9টা সন্তান, 6টা সন্তান ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর মাল 3 জন আমার কাছে আছে। হুজুর আপনার কাছে ফরিয়াদ জানাই গো হুজুর, তোমার যদি ক্ষমতা থাকে আমি লড়লে চললে সাউন্ড টাইম নিব এই ব্যবস্থা করে। উনি বলেন হুজুর আমার 3টা সন্তান, আজকে 12 বছরের মতো আমার স্বামী আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেছে, আমরা জানি না। আমরা 3 লক্ষ টাকা আমাদের কাছ থেকে সরাইয়া নিয়ে গেছিলাম। আমরা 3 লক্ষ টাকা দেনা পাওনা কইরা আমরা ধারস্থ কইরা আমার স্বামীর পরীক্ষা করেছিলাম, আমার স্বামীকে চিকিৎসা করেছিলাম, আমার স্বামী ভালো হয় নাই। আজকে এত বছর আমার স্বামী যাওয়ার পরে ওই 3 লক্ষ টাকা যিনি আমার কাছে পাওনা, তিনি আমারে হঠাৎ হঠাৎ করে টাকা চাইতে আসলে কুপ্রস্তাব দেয়। হুজুর আমি শয়তানের প্রবঞ্চনায় পইরা আমি ওনার সঙ্গে মেলামেশা করে ফেলছি। হুজুর আমার গর্বে একটা বাচ্চাও চলে আসছে। হুজুর আমি আল্লাহর কাছে কত মাপ চাইছি, আমি আমার ভুলটা বুঝতে পারি আমি এটাকে চিকিৎসার মাধ্যমে নরমাল শেষ করে ফেলছি। আমি বুঝতাম আর চিন্তা করলাম
একটা মহিলা কত বড় গুনার মধ্যে জড়া গেছে, আবার এটা আমার কাছে বলতেছে, আমার বলতেছে হুজুর, এবার ওই লোকটা আমার কাছে বলছে আমার স্বামীকে এত বছর ফিরে আসে না, আমি কি করব? হুজুর আমারে বলতেছে হয়তো 3 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে ওনাকে দিতাম, নচেত আমি ওনাকে বিবাহ করতাম। হুজুর আমার স্বামী তো নাই, আমার কি কোনো কিছু করার আছে নাকি আমাকে বলেন। আমি বললাম গুনাতে জড়ানোর আগে কি মনে ছিল না এটার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জিনাখোর হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে গেছেন। এ মহিলা স্বামী বিদেশ থাকে, স্বামী তোমার ঢাকা শহরে থাকে, স্বামী চট্টগ্রামে থাকে, তোমরা হয়তো অনেকে আছো তোমরা এখনো পর্যন্ত তোমার স্বামীর অবাধ্য হইয়া পরপুরুষের সাথে সম্পৃক্ত, মাপ নাই মাপ নাই মাপ নাই, স্বামীর হক নষ্ট করার কারণে তোমরা আল্লাহর কাছে গুনাহগার হইয়া যাইবা। ওই মহিলাটারে বলছে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মাফ না করলে কেউ আপনারা মাফ করতে পারবে না। বন্ধু, এ পর্দার অন্তরালের মা, গুনাহ মাফ করার একটা মাধ্যম আমি আজকে আপনারা শিখিয়ে দিয়ে গেলাম। কোন মানুষ যদি মাগরিবের নামাজ আদায় কইরা মাগরিবের পরে এই সালাতুল আওয়াবিনের নামাজটা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, এই কিতাবটার মধ্যে হয়তো সালাতুল আওয়াবিনের ফজিলতগুলো লেখা আছে, আপনারা সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজটা যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে পিছনের এবং সামনের 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদা মঈনুদ্দিন চিশতির কথা মোতাবেক ওই বক্তটা একটানা 40 দিন পর্যন্ত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ছে। 40 দিন পরে ওই বক্তটা তার সন্তান, তার ছোট একটা মেয়ের সামনে বলে, মা, মাইনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি, উনি বলছে আমি যদি আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ সামনের এবং পেছনের 12 বছরের গুনাহ মাফ করে দিব। বলে ঠিক আছে, আপনি যে মাপ চাইছেন, এবার আপনি মাইনুদ্দিন চিশতিরে যা বলেন আমি 40 দিন আওয়াবিনের নামাজ পড়ছি, আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। ও মাইনুদ্দিন, তুমি বলো তুমি না আল্লাহর ওলি? এবার আপনারা বলেন যারা আল্লাহর ওলি তারা এগুলা বলারও ক্ষমতা আছে না নাই? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ওই লোকটা কইয়া, মাইনুদ্দিন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছিনি গো। কয় যা রে যা, রাত্রবেলা আল্লাহর কাছে কান্দা কান্দা দা, আমার আল্লাহ তাআলা তোরে দেখে দিব। ওই লোকটা ডাক দিয়া কয়, শুনো জগৎবাসী শুনো, আমি কাঁদতে কাঁদতে আমার নামাজের মুসল্লাটাতে বসে রইলাম, হঠাৎ করে আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি কে জানি আইসা আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের ভক্ত রে, আরে চিন্তা করিস না, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। বলে কোন কারণে মাফ করছে? বলে 40 দিন তোমার ঘরের 5টার মধ্যে বইসা মাগরিবের পরে আওয়াবিনের সালাত আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। এবার আপনারা বলেন ওই ব্যক্তির জায়গাতে ওই ব্যক্তি আওয়াবিনের নামাজ আদায় করার কারণে আল্লাহ যদি মাফ করে, আমরা যদি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। এ বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনো, এ কাদিরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আক্কাসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসায় প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে, মাদ্রাসা হুজুর কোনটা?
হুজুর মাগরিবের পরে আপনার ছাত্রদেরকে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ান। আমার মাদ্রাসায় আমার ছাত্র যারা আছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, মারহাবা কন্যা। আপনার অবাক হইবেন আর দোয়াও করবেন আমার লাগা। গত পরশুদিন একসাথে আমার মাদ্রাসার 5 ছেলে কোরআনের হেফজ শেষ করছে। মারহাবা কোন মারহাবা। এর মধ্যে একটা ছেলে আছে নরসিংদী মনোহরদি বাড়ি, একটা ছেলে বাড়ি নরসিংদী মনোহরদি। ওই ছেলেটা 7 মাসে কোরআন হেফজ শেষ করছে। আপনি চিন্তা করে দেখছেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি তো কিছু করতে পারছি না, আমি মাদ্রাসা করছি। আল্লাহ এই মাদ্রাসা দিয়া আমার পোলাপান হাফেজ হয়েছে। আল্লাহ আপনি এটার উসিলা আমার পোলাপান দিয়েও মাফ করেন, আমারও মাফ করেন। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি। এ বিশ্বাস আছে অন্তরে। এই সাবিরিয়া আক্কাসিয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে দোয়া করবে। এরা দোয়া করা লাগবে না, আপনাদের নাম নিয়ে কথা বলা লাগবে না যে আমারে অমুকি দিছে, আমারে পড়াইছে। এদের দোয়া রুহানি দোয়া আপনাদের কাছে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মনোযোগ লাগে শুনেন। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলার চেষ্টা করি। বনু কুরায়জা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা মরে গেছে নবী। মা মারা গেলে মনে কষ্ট বেশি না? ও নবী, আমার মা মারা গেছে। নবী গো, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বুবার মতো হয়ে গেছে। এমন অনেক মানুষ আছে না? আমার জবানটা বুবার মতো হয়ে গেছে, আমার মায়ের জবানটা। ও নবী, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করছে গো। আপনি নবী বলেন না, আমার মা যে বোবার মতো হয়ে গেছে, আমার মা কোনো কথা বলতে পারে নাই। আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আমার বিশ্বাস গো, আমার মা ওনার সম্পদ থেকে কিছু সদকা করতেন, সদকা। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ শুনো, আমার নবী আমার জবাব দে। এ বনু কুরায়জার মহিলা, তোমার মায়ের সম্পদ থেকে তুমি মক্কা এবং মদিনার মানুষকে পানি আহার করার ব্যবস্থা করে দাও। আমি নবী সাক্ষী হয়ে গেলাম, এখান থেকে যত মানুষ পানি আহার করবে রে, আমার আল্লাহ তাআলা এখানের পানি আহার করার কারণে যে সওয়াব পুরা হবে, তোমার আম্মা জানের কবরের মধ্যে এটার সওয়াব পৌঁছে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না ওই বনু কুরায়জা মহিলার মতো কোন সন্তানের আজকে তারার মারে হারায়া, তারার বাবারে হারায়া এই জান্নাতের বাগান মাহফিলে বসছো। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই, মা কবরে বাবা কবরে কোনো চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই রে সন্তান। আজকে মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা আর চোখের মধ্যে একটু পানি ফেলাইবা, কারণ যাদের মা বাবা কবরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মধ্যে এক ফোঁটা পানি ফেলে কান্দে, আমার আল্লাহ তাআলা তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তানের এখানে বসত, তোমাদের মা কবরে বাবা কবরে, বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বাজান ভালো কোনো খানা খায় নাই, ভালো কোনো জামা কাপড় আব্বাজান পরে নাই। আব্বা আম্মা ইনকাম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তুমি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো, টাকা পয়সা ব্যবহার করো। কইরে সন্তান, ওই মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না? আসেন বলতেছি, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার
তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট্ট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। একটা সন্তান যখন ছোট থাকে, মা বাপ নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানকে মানুষ বানায়। চিন্তা করে দেখো রে, এই সলিমাবাদ এলাকার পর্দার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখো, এমন অনেক সন্তান আছে তাদের মা কবরে, সকালবেলা মা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তানরে খাওয়াইছে, মা রাইখা দিছে রৌদ্র থেকে, আমার সন্তান আইলে পান্তা ভাতরা খাইলে আমার ভূতের কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসাও করে না। হায়রে, একটা বাস্তব কথা শুনেন, নারায়ণগঞ্জের আড়াই হাজারে একটা ছোট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, জন্ম দেওয়ার সময় তার মা ইন্তেকাল করছে, তার বাবা তার নিজে মানুষ করছে। ছোট বাচ্চাটার কিছুদিন আগে তার আব্বাটা মারা গেছে। মারা যাওয়ার পরে তার এলাকার একটা ছেলে জোবায়ের আমার কাছে ফোন দিয়া কই, ভাই আমি মসজিদ থেকে একদিন জোহরের নামাজ পড়া যাওয়ার পরে আমি যা দেখি ওই ছোট বাচ্চাটা তার আব্বার কবরটার উপরে গুইরা গুইরি করে কান্দে। আরে আব্বা আম্মা মইরা গেলে কেউ সন্তানের খবর লয় না, মা বাবার মতো আপন দুনিয়ার কেউ না। আর দুনিয়ার কারোর দিকে তাকানো লাগবে না, শুধু আমার দিকে তাকাও। আজকে 7 মাসের উপরে আমার মা অসুস্থ, ঘরে পড়া রয়েছে। আগে মাহফিল থেকে গেলে দৌড়ে দৌড়ে আমার জন্য ঘরের দরজা খুলতো, ফল কাইটা আমার টেবিলের উপর রাইখা দিত। আমি ঘরে আসলে ঘুমন্ত অবস্থায় যে আমার মাথায় হাত দিয়া দিয়া দেখতো। এখন জ্বর হইলেও মার সামনে প্রকাশ করি না। আমার মা যে অসুস্থ পড়া রয়েছে, আমার এখন চাইতে পারতো না, টেনশন করব। এখনো যা দেখি আমার মা ল্যাংরা ল্যাংরা আমার টেবিলটার উপরে আমার জন্য আপেল আনার নিয়ে রাইখা দেয়। আমি আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া কত কই, আল্লাহ এই মারে অসুস্থ মানে বুঝি তুমি আপনার পরীক্ষা করতেছ। আমার মাটা অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে কারা আমাদেরকে ভালোবাসে মোহাব্বত করে আমরা চিন্তা গেছি। মা জননীর মতো কেউ খবর নেয় না। তোমার টাকা হবে, পয়সা হবে, বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু সন্তান টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাপরে দমক দিস না, বুইলা দাইস না। কারণ তোর টাকা পয়সা দে হইছে, মা বাপ রাত্রবেলা নামাজ পড়া পড়া দোয়া করার কারণে আল্লাহ তোর সম্পদ দিছে। হে পর্দার অন্তরালের মা, তোমরা কে জানি গো, তোমরার মা বাপরে হারায়া আজ আর সলিমাবাদের সাবেরি আকাশিয়া মাদ্রাসার মাহফিলে বসত। আপনি না কোরআন যারা পড়ে তারারে ভালোবাসেন, কোরআন যারা পড়ে তারারে মোহাব্বত করেন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিলের উসিলায় যারার মা বাপ কবরে তারার মা বাপরে মাফ কইরা দে। এ সন্তানের দল, মা বাপ তোমারে বহু সম্পদ দিয়া গেছে। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কই, হে
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি পানির কূপটা বানিয়ে দিই, আমার আল্লাহকে আমার মার কবরের আযাব মাফ করবনি? আমার নবী কয়, তুমি সাক্ষী থাকো, তোমার পানির কূপের কারণে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলা পানির কূপটা খনন করছে যেই দিন, এর পরের দিনে স্বপ্ন দেখে তার মা জান্নাতি খানা খাইতেছে। আমি এমন 5টা সন্তান চাই। বলে হুজুর, আমার মা কবরে, বাবা কবরে, আমার অনেক সম্পদ দিয়া গেছি, হুজুর আমার মা বাপ যেন কবরে জান্নাতি খানা পেনা পাই। আমি আমার মা বাবার জন্য, এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। বলে হুজুর, আমি এর চাইতে বেশি সম্পদের দিনে এক লোকে দান করছে 80 কোটি টাকা। মারহাবা কন, মারহাবা। আহারে, এ বাবরি মসজিদের প্রতি ভারতের মুসলমানের কত মায়া, কত প্রেম। আমি ভিডিওর মধ্যে দেখলাম, মানুষ মাথার মধ্যে করে 1টা 2টা 5টা করে ইট মাথার করে করে এনে দিতেছে। টাকা দিতে দিতে এমন দেওয়া দিছে, 10টা বস্তার মধ্যে, 10টা ট্যাঙ্কের মধ্যে নাকি 73,75,527 টাকা হচ্ছে। চিন্তা করে দেখেন, বাবরি মসজিদের হিন্দুদের দেশ, ওমা, এটা কি মুসলমানের দেশ নাকি? ভারত এটা হিন্দুদের দেশ। ওই দেশের ভিতরে সংখ্যালঘু মুসলমানেরা একদিনে যদি একজনেই যদি 80 কোটি টাকা দান করতে পারে, আর 10টা বাক্সর ভিতরে যদি 75,53,000 টাকা থাকতে পারে, এই সাবিরিয়া মাদ্রাসার কামদাদের 3 মাস 5 মাস ধরে ধরবো। আপনাদের মধ্যে কি এমন কোনো মানুষ নাই, হুজুর আমি আমার মা বাবার সন্তান, মা বাপ পয়সা থাকলে আমি আমার মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার খাওয়ান খোরাক দিতাম, আমার 12 মাসে 12,000 টাকা লাগতো, আমি মাদ্রাসার জন্য আমার মা বাবার মোহাব্বত করে আমি 5,000 টাকা দান করতাম। আসেনি? 5,000 দান করে, 5,000 অথবা 5টা বস্তা সিমেন্ট দান করে রব্বান মিয়া। হ্যাঁ, মারহাবা। আজকের মাহফিলের যিনি সহসভাপতি, কাদেরিয়া তাহিরিয়া সাবিরিয়া আক্কাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার সম্মানিত উপদেষ্টা হাজী মোহাম্মদ রব্বান মিয়া সাহেব, উনি দান করে দিবে 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বান মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা রব্বান মিয়া যে আশা করে দান করবে, আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও। জোরে আজকে যদি হয় টেহা কমে যাবে, ভাইটা লিমিটটা ঠিক আছে। আমরা কইছে চাপ দিয়েন না, যেটা দিছি এটা লইয়ে লইয়েন, ধৈর্য ধরেন, পরবর্তীতে আরো বেশি দিব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এ মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, উনি দান করবেন 1 লক্ষ টাকা। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, শাহেন শাহে মদিনা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। কাদেরিয়া তাহিরিয়া সাবিরিয়া আক্কাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, ওনার আব্বাজান দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া চাইছে, উনি দান করে দিয়েছেন 1 লক্ষ টাকা। আল্লাহ কবুল করে, আমিন। উনি 1 লক্ষ টাকা দান করেছে, ভবিষ্যতে আরো দান করবে নিয়ত করেছে। আল্লাহ ওনার আব্বাজান কবরের বাসিন্দা, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও, আম্মার হায়াতে বরকত দাও। আল্লাহ ওনার কামাই রুজির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ মনির হোসেন মিয়ার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আরে মনির মিয়ার চাইতে বড় বড় টাকাওয়ালা সলিমাবাদে আছে, মনির মিয়ার চাইতে বড় বড় পয়সাওয়ালা সলিমাবাদে আছে। 1 লাখ টাকা দান করার মতো কলিজাওয়ালা কয়জন আছে? আমার নবী